হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমরা একটা স্মার্টফোন ব্যবহার করে কীরকম আপনারা নতুন ভোটার লিস্টগুলি আপনারা দেখতে পারবেন। তার জন্য আপনারা কোনো কম্পিউটার সেন্টারে যেতে হবে না, আপনারা কোনো ভিএলওর কাছে আপনার কোনো কন্ট্যাক্ট করতে হবে না। আপনারা সেই কাজগুলি কিন্তু একটা মোবাইল দিয়ে কাজগুলি করতে পারবেন। তার জন্য আপনাদের মোবাইলে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটা আপনাদের প্রত্যেকের মোবাইলে রয়েছে। আপনারা দেখতে পারবেন যে গুগল ক্রোম ব্রাউজার, যেটা আপনারা এই ব্রাউজার দিয়ে ব্রাউজ করে আপনারা যে কোনো অনলাইনের কাজগুলি আপনারা সহজে নিজে কাজ করতে পারবেন। যদি আপনার নিজে কিছু কাজ রয়েছে সেটা আপনি অনলাইনে নিজে যদি না করতে হয়, তাহলে আপনারা কিছু একটা আইডিয়া নিতে পারবেন। তার জন্য আপনারা নিজে থেকে একটু স্কিল ডেভেলপ হওয়ার জন্য আপনারা এই কাজগুলি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। এবং এই ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত যদি আপনারা দেখে থাকেন, তাহলে আপনারা অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা নিজে থেকে একটা স্কিল ডেভেলপ করে নিজেই এই কাজগুলি করতে হবে। আপনারা কারও সাহায্য নিতে হবে না, আপনারা প্রত্যেকটি অপশনে আপনার নিজে নিজে এই কাজগুলি করতে হবে। তার জন্য আপনারা এখান থেকে যে ভোটার আই কার্ডের কীরকম আপনারা দেখতে পারবেন যে ভোটার লিস্টে নামগুলি 2024 যে নতুন নামগুলি চলে আসছে, আপনারা এইগুলি কীরকম দেখবেন। দেখার জন্য আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথম যে সার্চ অবস্থায় যে গুগল রয়েছে, আপনারা এই গুগলের মধ্যে যদি আপনারা ক্লিক করেন, তাহলে আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন। এখান থেকে আমি আপনাদের গুগল যেটা ব্রাউজার ক্রোম রয়েছে, আপনারা এই সার্চের মধ্যে আপনারা সার্চ করে দিতে পারেন। সার্চে এখানে করবেন, আপনারা এখান থেকে দেখতে লিখবেন আপনারা NBSP। আপনারা এখান থেকে NBSP.in আপনারা ক্লিক করে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করা মাত্র আপনাদের কাছে এরকম একটা অবস্থায় চলে আসবে। আপনারা একটা পেজ দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্লিক অবস্থায় আপনি এই জায়গার মধ্যে আমি ক্লিক করছি। ক্লিক করা মাত্র আমার কাছে এইরকম একটা অবস্থায় চলে আসছে। আপনারা একটু নিচের দিকে চলে আসার পর নিচে এখান থেকে দেখতে পারবেন যে আপনার যে অফিসিয়াল যে সাইটটা রয়েছে, যে www. বা আপনারা https/ আপনারা দেখতে পাচ্ছেন ECI. আপনারা এখানে যদি ক্লিক করেন, তাহলে ক্লিক করলে আপনার সরাসরি এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল যে সাইটটা রয়েছে, আপনারা এই সাইটটিতে চলে আসবেন। আপনারা এই অবস্থায় চলে আসার পর আপনার নিচের দিকে একটু স্ক্রলিং করবেন এবং স্ক্রলিং করে আপনার নিচের দিকে যদি চলে আসেন, তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু অপশন দেখতে পারবেন যে আপনাদের যে ইস্যুগুলি রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আপনারা যদি দেখতে পারবেন যে টেন্ডার অ্যান্ড ভ্যাকেন্সি রয়েছে, ইন্ট্রোডাকশন রয়েছে, প্রেস রিলিজ রয়েছে, কারেন্ট ইস্যু রয়েছে, আপনার প্রত্যেকটি অবস্থায় এই জায়গা থেকে দেখে নিতে পারেন। আপনি যদি চান যে এখান থেকে পলিটিক্যাল পার্টি বা ক্যান্ডিডেট আপনি এখান থেকে সিলেক্ট করে নিতেন, আপনি প্রত্যেকটি অবস্থায় এখান থেকে দেখে নিয়ে একটু নিচের দিকে স্ক্রলিং যদি করেন, তাহলে আপনারা এই অফিসিয়াল সাইটের যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিচে চলে আসার পর আপনার অনেক কিছু অপশন দেখে নিতে পারেন। যে যেটা অফিসিয়াল যেটা সোশ্যাল মিডিয়ার সাইটগুলি রয়েছে, মনে করেন ইউটিউব রয়েছে, টুইটার রয়েছে, আপনার এখান থেকে ইনস্টাগ্রাম রয়েছে, এখান থেকে ফেসবুক রয়েছে, প্রত্যেকটি অপশন দেখে নিতে পারেন। আমাদের কাজটা হচ্ছে কি, আমরা কীরকম এই অফিসিয়াল সাইটের মধ্যে আমরা ভোটার লিস্টটা আমরা দেখে নেব। তার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে ইলেকটোরাল আমি ক্লিক করছি। ইলেকটোরাল ক্লিক করা মাত্র আমাকে সরাসরি নিয়ে যাচ্ছে এই জায়গা থেকে যে অফিসিয়াল সাইটটা। আমি একটু ব্যাক করে দিচ্ছি। ব্যাক করার পর আমি এখান থেকে দেখতে পারবো যে এই অবস্থায় চলে আসলাম। আসার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে আমার যে আমি ডাউনলোড করবো যে আমার আধার কার্ড, অর্থাৎ ভোটার লিস্টটা, এই ভোটার কার্ডটা আমি এখান থেকে ডাউনলোড যদি ক্লিক করি, তাহলে আমার এখান থেকে করে নিতে পারি। বা আমি এখান থেকে আমার যেটা অ্যাপ্লাই করেছি আমি এখান থেকে দেখে নিতে পারি। আমি যদি চাই যে এখান থেকে আমি যেটা অ্যাপ্লাই করবো বা আমি এখান থেকে জানবো, আপনারা নিচে থেকে চলে যান, তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন যেটা রয়েছে, আপনার ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনি যদি যেটা চান আপনার যে ভোটার লিস্টটা আপনি কীরকম ডাউনলোড করবে, আপনি এখান থেকে নিচের থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে EPK ডাউনলোড সেট। আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে লগ ইন রয়েছে। আপনারা যদি আগে লগ ইন করে নেন, আপনার কিন্তু রেজিস্টার মোবাইল নম্বর যদি থাকে, তাহলে আপনি এখান থেকে একটা রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে দেবেন। আপনি এখান থেকে মোবাইল নম্বর দেওয়ার পর আপনি এন্টার পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপর আপনি এই ক্যাপচা কোডটি আপনি বসানোর পর আপনি এখান থেকে সরাসরি এই ক্যাপচা কোড বসানোর পর আপনি এখান থেকে রিকোয়েস্ট দিতে পারেন। রিকোয়েস্ট OTP আপনি যখন দিয়ে দেবেন, তখন আপনার রেজিস্টার মোবাইলের যেটা দিয়ে আপনি রেজিস্টার করেছেন সেই মোবাইলের মধ্যে একটা OTP চলে আসবে। আপনি এখান থেকে OTPটি সাবমিট করার পর আপনারা এখান থেকে সরাসরি এই জায়গা থেকে আপনার এই ভোটার আই কার্ড যেটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন, আপনি এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। যদি আপনার কোনো রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে আপনি কীরকম এই